এটা পশ্চিমবঙ্গ কেন, দুনিয়ার যে কোনো জায়গায় যদি কোনো নিরীহ মানব গোষ্ঠীর উপর কোনো ধরনের জুলুম করা হয় আমরা তার বিপক্ষে। আমরা থাকা অবস্থায় আমরা 8 দিন ছিলাম, এর মধ্যে 6 দিনই ভূমিকম্প হয়েছে। আমরা দুটি দেশ সফরের উদ্দেশ্যে রওনা করেছিলাম, প্রথমত জাপান এবং পরবর্তীতে থাইল্যান্ড। জাপানের সফরটি ছিল সরকারি এবং বেসরকারি পর্যায়ে। আমরা 8 দিন সেখানে অবস্থান করেছি। এই অবস্থানকালে আমরা জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ভাইস মিনিস্টার তার সাথে আমরা আলোচনা করেছি। এই আলোচনা খুবই অর্থবহ ছিল। আপনারা এও জানেন যে স্বাধীনতার পর জাপান 1972 সালের 1 জুলাই তাদের এমবেসি বাংলাদেশ, এবং সেই থেকেই তারা আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। জাইকা আমাদের অন্যতম বড় উন্নয়ন পার্টনার, অংশীদার। তারা বিশ্বের 151টি দেশে কাজ করেন, কিন্তু বাংলাদেশ হচ্ছে তাদের দ্বিতীয় বৃহত্তম হাব। এদিক থেকে বাংলাদেশ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাদের সাথেও আমাদের আলোচনা হয়েছে। এখানে সাউথ ইস্ট এশিয়ার যিনি ডিজি তার সাথে ফ্রুটফুল বৈঠক হয়েছে। প্রত্যেকটি বৈঠকই 1 ঘন্টার কম কোনোটাই স্থায়ী ছিল না। দীর্ঘ সময় ধরে অনেক বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। বাংলাদেশ এবং জাপান দুটি দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নয়নকে আরও কীভাবে বেশি নিশ্চিত করতে পারি, এগুলাই ছিল আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। সেই সাথে আমাদের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন খাতে তাদের বিনিয়োগ এবং বিদ্যমান যে সমস্ত প্রকল্প আছে সেগুলা সঠিক সময়ে যাতে মানসম্মতভাবে শেষ হয়, স্বচ্ছতার সাথে শেষ হয়, সে বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি। আপনারা জানেন যে জাপান একটি স্বচ্ছ দেশ, তাদের সবগুলা ডিলই স্বচ্ছ থাকে। তারপরেও আমাদের দেশে অনেক প্রবলেম আছে আমরা জানি। আমরা তাদেরকে এই বিষয়গুলো নজরে নেওয়ার অনুরোধ করেছি, যাতে তাদের অংশীদারিত্বের প্রত্যেকটি টাকাই গুনে গুনে কাজে লাগে, তার কোনো অপব্যবহার না হয়, অপচয় না হয়, দুর্নীতি না হয়, এখান থেকে লুটপাট না হয়। তারাও আমাদের সাথে একমত যে এই বিষয়ে তাদের দিক থেকে সর্বোচ্চ সতর্কতা তারা অবলম্বন করবে। আমরা সিটি গভর্নরের সাথে মূলত বসেছিলাম তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ওয়াটার সাপ্লাই এই দুইটা বিষয়ে তারা কিভাবে এত বড় একটা সিটিকে ম্যানেজ করে এটা বোঝার জন্য। আপনারা জানেন জাপান হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি এটাকে ভূমিকম্প প্রবণ এলাকা। আমরা থাকা অবস্থায় আমরা 8 দিন ছিলাম, এর মধ্যে 6 দিনই ভূমিকম্প। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আপনার তো 2 প্রশ্ন, আর এর সাথে উনি পুশিনের কথা বলেছেন। প্রথমটা হলো যে আমরা এই বিষয়গুলা অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। আমরা পর্যবেক্ষণ করে এই ব্যাপারে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেটা করণীয় সেটা আমরা করব। 2 নম্বর হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গ কেন, দুনিয়ার যে কোনো জায়গায় যদি কোনো নিরীহ মানব গোষ্ঠীর উপর কোনো ধরনের জুলুম করা হয় আমরা তার বিপক্ষে। এটা যদি এমনও হয় যে এমন কোনো দেশ আছে, গোষ্ঠী আছে যাদেরকে আমরা ভালোবাসি না, যারা আমাদের ক্ষতি করেছে, কিন্তু এখন তারা মজলুম, এই মজলুম যেখানে গেছে আমরা মজলুমের পক্ষে, এটাই আমাদের অবস্থান পরিষ্কার। 2 নম্বর হচ্ছে ইসলাম ধর্মকে সেখানে আইডেন্টিফাই আলাদা করা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশে সকল ধর্মের মানুষের তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। আমরা এটা তাদের প্রতি আহ্বান জানাবো। আর পুশিনের যে বিষয়টা বলেছেন এটা আরও যাচাই বাছাই করে যদি সেই রকম কোনো বিষয় আমাদের সামনে আসে, আমাদের ভূমিকা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা কোনো অন্যায়ের ব্যাপারেই নীরব থাকবো না। প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদেরকে অপমান করবে এটাও কারো কাছ থেকে আমরা চাই।
সংসদ তো 1 মাস পরে হবে, এখন কি বসে থাকবো আমরা? সেই ব্যাপারে আসলে হ্যাঁ, এখনও আমরা এই সমস্ত বিষয়ে অবশ্যই জনসচেতনতা, প্রতিবাদ এবং সরকারকে তার দায়িত্ব পালনের জন্য আমরা চাপ দেবো। এটা আমাদের দায়িত্ব। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। তা আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো 5 জন, তারপরে আরও কোন জায়গায় জানি, এটা বোধহয় ইয়েতে এই নোয়াগাঁয় হলো 4 জন, চিটাঙ্গেলেও 3 জন, সব গোলাকাটা। এগুলা কি? এরা কারা? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এগুলো না হয় ফেসবুকে মানে যুদ্ধ চালাইলে তো হবে না। ফেসবুকের যুদ্ধ বাদ দিয়ে কালপিটদের বিরুদ্ধে এখন যুদ্ধে নামতে হবে সব। সেইটাই আমরা চাই। ধন্যবাদ ভাই আপনাদের।